2011 সালে তৃণমূল সরকারে আসার পরই বীরভূমের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পাথরচাপুরির একটি ক্লাব চলে যায় তৃণমূলের হাতে। যে ক্লাবটিকে এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূল পার্টি অফিসে পরিণত করেছিলেন। এবার রাজ্যে পালা বদলের পর সেই ক্লাব পুনরুদ্ধার করলেন গ্রামবাসীরা। ক্লাব পুনরায় নিজেদের হাতে পেয়ে খুশিতে ডগমগ ওই এলাকার বাসিন্দারা। এটা গ্রামের মানুষ একটা ক্লাব তৈরি করেছিল ইনসাফ সেবা সমিতি। সেটা তৃণমূল ক্ষমতায় আসার পরে সেটা জবরদখল হয়ে যায় এবং তারা ওটা পার্টি অফিস করে। তো পার্টি অফিস করার পরে স্বাভাবিক ব্যাপার, সে সময় যেহেতু সরকারে তৃণমূল ছিল, মানুষ ভয়ে কেউ কিছু বলতে পারেনি, করতেও পারেনি। আমরা তার প্রতিবাদ করেও ছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। তারপরে এখন একটা পরিবর্তন হয়েছে, তৃণমূলের সরকারটা আর নেই। এই গ্রামের মানুষের মনে হয়েছে যে না, এটা আবার আমাদেরকে পুনরুদ্ধার করার প্রয়োজন আছে। আমাদের সম্পদ, গ্রামের সম্পদ, এটা পুনরুদ্ধার হওয়ার প্রয়োজন আছে। এবার আমরা সেটাতে সহযোগিতা করেছি এবং আমরা সামনে থেকে সেটা গ্রামের মানুষের যে দাবি, সেই দাবিটা যাতে পূরণ হয়, তাদের যাতে ক্লাবটা পুনরুদ্ধার হয়, সে বিষয়ে আমরা সামনে থেকে দাঁড়িয়ে উদ্যোগ নিয়ে এটা গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে এই কাজটাকে করেছি। গ্রামের মানুষ এতে যার পরনায় মানে খুশি। যা জানা যাচ্ছে তাতে 2012 সালে গ্রামবাসীদের হাত থেকে ওই ক্লাবটি তৃণমূলের দখলে চলে যায় এবং তৃণমূলের তরফ থেকে সেটিকে তৃণমূলের অঞ্চল কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এরপর গত বুধবার ওই ক্লাবটিকে পুনরায় উদ্ধার করতে সক্ষম হন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, গায়ের জোরে ক্লাব দখল করে তৃণমূলের কার্যালয় চালানো হতো। রাজ্যে পালা বদলের পর গ্রামবাসীরা ওই ক্লাব ঘরে তৃণমূলের যে সকল জিনিসপত্র ছিল সেগুলি বের করে দেয় এবং দেশের জাতীয় পতাকা টাঙিয়ে ক্লাবটিকে পুনরায় ক্লাবের রূপ দেয়। দখল করে থাকা ওই ক্লাব ঘর থেকে ত্রিপল সহ তৃণমূলের ব্যানার, ফেস্টুন ইত্যাদি উদ্ধার হয়। এটা ভীষণ খুশি। তারা বহুদিনের তাদের চাহিদা, কিন্তু তারা এটা মানে পেরে উঠছিল না বা সম্ভব হচ্ছিল না। আজকে ভীষণ খুশি, একটা উৎসবের মেজাজ আছে গ্রামে, সবার মধ্যে উদ্যোগ আছে, বিভিন্ন রকম প্রস্তাব আসছে যে আগামী দিনে 15 আগস্ট থেকে সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হবে। তারপরে বিভিন্ন সময় খেলাধুলা, ফুটবল, ভলিবল, এই সমস্ত খেলাগুলো হবে। ঈদের সময় স্পোর্টস হবে, সরস্বতী পুজো হবে, সব কিছুই হবে। মানে যা যা একটা ক্লাবকে কেন্দ্র করে যা যা হয়। তারপরে ওখানে যে বিষয়গুলো আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আগামী দিনে। তারপরে আপনার যেখানে গরিব মানুষের বিয়ে শাদী, ইনসাফ সেবা সমিতি ক্লাব। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানিয়েছেন, শুধু পাথরচাপুরি নয়, বীরভূমে এই রকম অনেক জায়গা রয়েছে যেগুলি তৃণমূলের গায়ের জোরে দখল করে রেখেছে। পাথরচাপড়ি নয়, বীরভূম জেলায় এরকম খুঁজে দেখতে গেলে তৃণমূলের পার্টি অফিস বহু জায়গায়, অনৈতিক জায়গায় হয়েছে। তো সাধারণ মানুষকে বলবো, আইনটা নিজের হাতে তুলে নেবেন না। আপনাদের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট যে সমস্ত থানা আছে সেই থানা এলাকায় ভারপ্রাপ্ত আধিকারিককে জানান, ওনারা ব্যবস্থা নেবেন। আর আমরা এই ধরনের অনৈতিক জায়গায়, খাস জায়গায়, বিভিন্ন ধরনের অনৈতিক ভবন, অনৈতিক বিল্ডিং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এবং ডিএম সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করেছি। এইগুলো সম্বন্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ খুব তাড়াতাড়ি হবে। আমরা কেউ আইনটা নিজের হাতে তুলে নেব না।